লাইতানি লাম উতা কিতাবিয়া, যখন আমলনামাগুলো পেয়ে যাবে, আমলনামা হাতে পাওয়ার পর চিৎকার মেরে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আল্লাহ রে আমার আমলনামা যদি আমারে না দেয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি না জানতাম আমার হিসাব কি হবে, কতই না ভালো হতো। এইরকম মানুষের হাহাকার শুরু হয়ে যাবে। সুম্মা ইলাইনা তুরজাউন, মৃত্যুর পর আমার কাছে ফিরে আসতে হবে। প্রত্যেক মানুষ মারা যাবে। চিন্তা করে দেখুন, আপনার মালাকুল মউত চলে এসেছে, আপনার মৃত্যুর পরোয়ানা হয়ে গেছে, আপনি মরে গেলেন, মৃত্যু হয়ে গেল আপনার। দুনিয়া আপনাকে কেমন করে বিদায় দেয় একটু দেখুন। আপনার যখন মৃত্যু হয়ে যাবে সঙ্গে সঙ্গে বিছানাটা আলাদা করে দেবে, ঘরের মেঝেতে রাখবে অথবা বারান্দায় রাখবে, আপনার জায়গা আর ওই ঘরে হলো না। মারা গেলেন তো শেষ, ওই যে আপনাকে বিচ্ছিন্ন করা শুরু করলো, বিচ্ছিন্ন করে। ছেলে মেয়ে কান্না করবে, স্ত্রী কান্না করবে, বন্ধু বান্ধব সবাই কান্না করবে আপনার জন্য, সবাই কান্না করবে। এই দিক থেকে কেউ চলে যাবে বাজারে কাফনের কাপড় আনতে, ওই দিকে কেউ চলে যাবে জংলায় বাঁশ কাটার জন্য, কেউ চলে যাবে কবর খোঁড়ার জন্য, কেউ গরম পানি গরম করবে আপনাকে গোসল দেওয়ার জন্য। গোসল দেয়া যখন কমপ্লিট হয়ে যাবে, সুন্দর করে কাপড়ে আপনাকে পেঁচিয়ে ফেলবে, মাথার কাছে আর পায়ের কাছে কোমরে 3টা গিট দিয়ে আপনাকে জানাজায় দাঁড় করিয়ে দেবে। সারা জীবন জানাজায় আপনি ছিলেন ইমামের পিছনে, কিন্তু আজকে ইমাম দাঁড়িয়ে গেল আপনার পিছনে। আপনাকে সামনে রেখে আপনার ছেলে, আপনার ভাই, আপনার বাবা, ভাই ব্রাদার, বন্ধু সবাই জানাজায় দাঁড়িয়ে গেল। জানাজা শুরু হয়ে গেল, জানাজা শেষ, কবরে নিয়ে গেল। আপনাকে যখন কবরে রাখলো, সবাই যখন চলে আসলো, কবরের ভিতরে 2জন ফেরেশতা চলে আসবে। হাদিসের বর্ণনা এমন আসছে, মানুষেরা যখন হেঁটে যাবে, হাত্তা ইসমা সিমানি আলাই, মানুষের পায়ের আওয়াজ আপনি শুনতে পাবেন, তখন ফেরেশতা চলে আসবে। ফেরেশতা এসে জিজ্ঞেস করবে মান রব্বুকা, তোমার রব কে? কে তোমার রব? কি ছিল তোমার ধর্ম? আর কে ছিল তোমার নবী? আপনি যদি সব উত্তর দিতে পারেন তাহলে আল্লাহ পাক বলবেন আলবিসহু লিবাসাল জান্নাহ, ওকে একটা জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফাফরিশ লাহু ফিরাশাল জান্নাহ, জান্নাত থেকে একটা বিছানা বিছিয়ে দাও। ওয়াফতাহ লাহু বাবাম মিনাল জান্নাহ, জান্নাত থেকে তার কবর পর্যন্ত একটা দরজা খুলে দাও। আর যদি আপনি উত্তর দিতে না পারেন, মুনকার নাকির আপনাকে প্রশ্ন করবে মান রব্বুকা, আপনি বলবেন হা হা লা আদরি। আবার জিজ্ঞেস করবে মান নবিয়ুক, তোমার নবীকে? আপনি বলবেন হা হা লা আদরি, আমি জানি না, আমি জানি না। প্রশ্ন করবেন তোমার দিন কি ছিল? আপনি বলবেন আমি জানি না, আমি জানি না। নবী আলাইহিস সালাম বলেন আযাবের ফেরেশতা চলে আসবে কবরের ভিতর, তার আগে শুরু হয়ে যাবে কবরটা 2 পাশ থেকে মাটিগুলো চেপে চেপে আপনার কাছে আসবে, এমন জোরে চাপ দেবে এক পাজরের হাড় আরেক পাজরে ঢুকে যাবে। অনবরত এইরকম চাপ দিতে থাকবে। একজন ফেরেশতা চলে আসবে লোহার হাতুড়ি নিয়ে, ফায়াদরিবুহু দারবাতাম বিল হাদিদ। নবী বললেন এত জোরে আঘাত করবে, এত জোরে আঘাত করবে, ফায়াসিহু সাইহাতান ইল্লা ইয়াসমাউ ইল্লা সাকালাইন। নবী বলেন মানুষ আর জিন ওই চিৎকার শুনবে না, মানুষ আর জিন ছাড়া গোটা কায়নাতের সব প্রাণীগুলা ওই আওয়াজ শুনবে। আপনাকে এত জোরে জোরে আঘাত করা হবে, এক আঘাতে আপনি
70 গজ মাটির নিচে চলে যাবেন, নখর দিয়ে আপনার মাথাটা টেনে উঠাবে, আবার আঘাত করবে, আবার টেনে উঠাবে। এমন করতে করতে হাসরের মাঠ পর্যন্ত আপনার এমন আযাব চলতে থাকবে। যদি আপনি প্রশ্নের উত্তরগুলো দিতে না পারেন, আল্লাহ পাক বলবেন আলবিসহু লিবাসান নার, ও মুনকার নাকির, ওরে জাহান্নামের একটা আগুনের পোশাক পরিয়ে দাও। ওয়াফরিশ লাহু ফিরাশান নার, জাহান্নামের একটা বিছানা ওরে বিছায়া দাও। আফতাহ লাহু বাবাম মিনান নার, আল্লাহ পাক বলবে এই নাফরমানের জন্য জাহান্নাম থেকে একটা দরজা খুলে দে। নবী আলাইহিস সালাম ওই যে কবরের সামনে বসা বাচ্চা ছেলেদের মতো কান্না করতে লাগলেন, আর সাহাবীদেরকে বললেন ইস্তাইযু বিল্লাহ, এই যে কবর দেখতেছো, কবর থেকে আল্লাহর কাছে পানাহ চাও। মাররাতাইনি আও সালাসা মাররাত, প্রতিদিন 2 বার অথবা 3 বার করে আল্লাহর কাছে পানাহ চাও। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের সামনে যেতেন, হাদিসের ভিতরে এমন রয়েছে ইয়াবুল্লু হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, ওসমান যখন কবর দেখতেন এত তীব্র পরিমাণে কান্না করতেন। ইয়াবুল্লা লিহিয়াতাহু, তার দাড়িগুলো ভিজে টপ 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 করে পানি পড়তো। তার সঙ্গীরা জিজ্ঞেস করলেন ইয়া আমিরুল মুমিনিন, ও মুসলমানদের বাদশা, তুযকারুল জান্নাতু ওয়ান নার, আপনার সামনে জান্নাত জাহান্নামের আলোচনা করা হয়, ফালা তাবকি, আপনি তো কান্না করেন না। অতাবকি হুনা, যখনই কবরের সামনে আসেন তখন কেন কান্না করেন? হযরত ওসমান বলেন তোমরা জানো না, নবীজি আমাকে বলেছে ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ। ও সাহাবীরা, আমার নবীজি আমাকে বলেছেন এই যে কবর দেখছো, এই কবর হচ্ছে পরকালের যতগুলো ঘাঁটি রয়েছে সব ঘাঁটির প্রথম ঘাঁটি। ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারা মিন, যদি এই কবর থেকে কেউ মুক্তি পেয়ে যায় তাহলে পরবর্তী সব ঘাঁটি থেকে আল্লাহ তাকে মুক্তি দিয়ে দেবেন। ওয়াইল্লাম ইয়ানজু, আর কেউ যদি এই কবর থেকে মুক্তি না পায়, ফামা বাদাহু আশাদ্দু মিন, তাহলে এই কবরের পর ভয়ানক তার জন্য আর কিছুই থাকবে না, কবর। নবী আলাইহিস সালাম আবার আরো বলেন মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা আফজাউ মিনাল কবর, কবরের থেকে কঠিন জায়গা আমি নবীজি আর কোথাও দেখি নাই। ও দুনিয়ার উম্মতেরা, অতএব সাবধান হয়ে যাও, কবরে যাওয়ার আগে কবরের পরিপূর্ণভাবে প্রস্তুতি নিয়ে নাও। যখন মানুষদেরকে কবরে যাওয়ার পর উত্তোলন করা হবে, রব্বুল আলামিন নবী আলাইহিস সালাম বলেন যখন মানুষদেরকে উত্তোলন করা হবে মানুষদের অবস্থা এমন হবে সূর্যটা মাথার কাছে চলে আসবে। তুদনাশ শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালক, সূর্যটা টান দিয়ে মাথার কাছে আল্লাহ নিয়ে আসবেন। জমিনগুলো শুকিয়ে তামার মতো হয়ে যাবে, পাশে আর একটা সাগরের নদী, সাগর হয়ে যাবে। মানুষগুলো এরকম ভাবে শক্ত শক্ত গরম মাটির উপর লাফালাফি করতে থাকবে। কেউ কেউ তো চিন্তায় হাত খেয়ে ফেলবে। আল্লাহ পাক বলেন ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। কিছু লোক চিন্তায় বিভোর হয়ে হাত খেয়ে ফেলবে, কিছু লোক পাগল হয়ে যাবে, বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যখন আমলনামাগুলো পেয়ে যাবে, আমলনামা হাতে পাওয়ার পর চিৎকার মেরে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আল্লাহ রে আমার আমলনামা যদি আমারে না দেয়া হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি না জানতাম আমার হিসাব কি হবে কতই না ভালো হতো।
এইরকম মানুষের হাহাকার শুরু হয়ে যাবে। এই জন্য মেরে ভাই, সব কথার আসল কথা, কবরে আপনাকে আমাকে সবাইকে যেতে হবে। কবরের জন্য প্রস্তুতি প্রয়োজন। দুনিয়া থাকার জায়গা না, আমি শেষ জায়গায় চলে এসেছি। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া আপনাকে বের করে দেবে, আপনি দুনিয়ায় থাকতে চান বা না চান। দুনিয়া থাকার জায়গা না। নবী আলাইহিস সালাম বলেছেন, আমার আর দুনিয়ার সঙ্গে সম্পর্কটা হলো এমন, একজন মুসাফির হাঁটতে 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 ক্লান্ত হয়ে গেছে, একটা গাছের নিচে বসে কিছুক্ষণ বিশ্রাম নিল, আবার উঠে সে তার গন্তব্যে ছুটে চলল। এই যে গন্তব্যে চলার মাঝখানে একটু বিশ্রাম নিল, এটাই হচ্ছে দুনিয়া, এটাই হচ্ছে জীবন, এর থেকে বেশি কিছু না। যে যা করেছি, যে যা করেছি, যে যত গুনাহ করেছি, সব আল্লাহর কাছে মাফ চাইব। আল্লাহ মাফ করার জন্য প্রস্তুত। আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন। আল্লাহ পাক বলেন, নবী আলাইহিস সালাম বলেন, ইন্নাল্লাহ তাআলা খালাকা মিয়াতা রাহমা। আল্লাহ পাক রহমত বানালেন, বানিয়ে 100টা ভাগ করলেন। ফাওয়াদা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল খালাইক। এই 100 ভাগের মাত্র এক ভাগ গোটা মানব জাতির ভিতরে দিয়ে দিলেন। তুরাহিমুনা বিহা, ওই এক ভাগ দিয়েই তোমরা ভালোবাসা করো। ওয়া ইনদাল্লাহি 99 রাহমা, আর বাকি 99 ভাগ আল্লাহর কাছে। এখন আল্লাহ পাক প্রথম আসমানে আল্লাহ পাক ডাকতেছেন। মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহ পাক এই কাছে এসে ডেকে, আল্লাহ পাক ডেকে ডেকে বললেন, ইয়া ইবনা আদম মা দাউতানি ওয়া রাজাউতানি আলা মা কানা ফিকা। এই মুহূর্তে আল্লাহ আমাদের ডাকতেছে, আপনি আমি শুনতে পাই বা না পাই। আল্লাহ পাক বলেন, ইয়া ইবনা আদম, ও আদমের সন্তানেরা, মা দাউতানি, কি তুমি আমার কাছে কি চাও? পরাজাউতানি আলা মা কানা ফিকা, কি চাও, তোমার কি প্রয়োজন, ক্ষমার প্রয়োজন। গফারতু লাকা ওয়ালা উবালি, তোরে আমি ক্ষমা করে দেব, কারো ধার ধরব না। আল্লাহ আবার ডাক দিয়ে বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত দুনুবুকা আনানাস সামা, তোর গুনাহগুলো যদি আকাশের মেঘমালা পরিমাণ হয়ে যায়, তুম্মা আস্তাগফারতানি, তারপরে যদি আমাকে বলিস আল্লাহ ভুল হয়ে গেছে ক্ষমা করে দেন, গফারতু লাকা, তোরে মাফ করে দেব, ওয়ালা উবালি, আমি কারো ধার ধরব না। কিছু আমাদের ভুল হয়ে যায়, আমাদের গুনাহ হয়ে যায়, গুনাহ হলে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আল্লাহ পাক চায় এটা যে আমরা তার কাছে মাফ চাই। আল্লাহ মাফ চাইলে খুশি হয়, আল্লাহ বান্দাকে দিতে পারলে খুশি হয়। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্নাল্লাহ হাইয়ুন কারীম, আল্লাহ পাক অত্যন্ত দয়ালু ও লজ্জাশীল। ইযা রাফা'a আর-রাজুলু ইলাইহি ইয়াদাইহি, যখন কোনো মানুষ আল্লাহর কাছে হাত তোলে, আইয়ারুদ্দাহুমা সিফরা ওয়া খাইবাতাইন, আল্লাহ পাক ওই হাত দুটোকে খালি ফিরিয়ে দিতে লজ্জা পায়। এজন্য আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য প্রস্তুত তো আমরা।